আসসালামাইকুম ভাই ব্রাদার ভাবিরা কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, মুইও ভালো আছি। তো আজকে আপনাকেও কিন্তু নিয়ে চলে আইছি শিল্পকলা একাডেমির সামনে ভিলেজ পার্কে, যেই আমাগো নতুন আর একটা মেলা শুরু হয়ে গেছে, বেসিক উদ্যোক্তা মেলা। এই বাণিজ্য মেলায় আপনাকে আজকে ঘুরে ঘুরে দেখামু যে কোন জায়গা কমনে কি পাইবেন। তো এই জন্য প্রথমেই আপনাকে আইতে হইবে বেলস পার্কে। বেলস পার্কে আওয়ার পরে দেখবেন কি আপনার যদি প্রথমেই শুক্রবার আন তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ শুক্রবার দিনটা কিন্তু একটু রিল্যাক্সের দিন। সেক্ষেত্রে বরিশালের অর্ধেক মানুষ কিন্তু বেলসে চলে আসে। আর যেহেতু উদ্যোক্তার মেলা চলতে আছে, তাহলে মানুষ খালি একবার শুনছে যে এই জায়গা মেলা হইতেছে, সেই ক্ষেত্রে দেখতেই পারতেছেন আপনারা মোবাইলের স্ক্রিনে যে কি পরিমাণ মানুষ এই জায়গায় আইছে। আজকে শুক্রবার দিন আইসি আপনাকে দেখানোর জন্য যে এই মেলায় কি কি পাইবেন এবং কোন জায়গায় কি পাইবেন। সেক্ষেত্রে আপনারা যে যা চান সেইটাই কিন্তু আপনারা পাইবেন এই মেলায়। তো চলেন মেলার ভিতরে যাই। মেলার ভিতরে যাইতে হইলে এইটা হচ্ছে আমাকে প্রধান ফটক, প্রথম গেট। এই গেটের মাঝখান দিয়েই আমাকে যাইতে হইবে, কিন্তু এই জায়গায় যে পরিমাণ মানুষের ভিড়, সেই ক্ষেত্রে আমরা একটু পাশ দেওয়া যাই, দিয়ে পাশ দিয়া কোনো রকমের ঢুকতে পারি কিনা, না ঢুকতে পারি নাই। কিন্তু আপনাকেও এই সাইডে লইয়েছি, দেখেন সাইডও দিকে মানুষ কীরকমের। এর ভিতরে আছে কিন্তু আবার বাজা পোড়া, যারা খাইতে একটু পছন্দ করেন আপনাকে জন্য কিন্তু বাজা পোড়ারও ব্যবস্থা আছে জায়গা, এবং বেলুন আছে বাচ্চাগো জিনিস, বিশেষ করে বেলুন। এবং এর পাশে দেখতে পারতেছেন কিন্তু যে পার্স ব্যাগ, মাইয়াগো কিন্তু একটা কমন ব্যাপার হচ্ছে পার্স ব্যাগ। সেই পার্স ব্যাগ কিন্তু এই জায়গা একেবারে খুব অল্প রেটে পাইয়ে যেতে পারেন। এই জায়গা মাত্র 150, 200, 100 টাকার ভিতরেই আপনি কিন্তু এগুলো পাইয়ে যেতে পারেন। যাক, সেটা ব্যাপার না, যে যেটা নেন। এই জায়গা আইলেই কিন্তু আর একটা জিনিস আপনারা দেখতে পারবেন, সেটা হলে এই জিনিসটা। এই জিনিসটা কি কম দিয়ে একটু যারা মেলায় আন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। জিনিসটা হইলো ওই যে বাচ্চাগো রেল, এই রেলের মাধ্যমে কিন্তু আপনারা রেলের একটা ফিলিংস পাইবেন। এই রেলে উঠলেই এর পাশেই আছে আবার একটু নাগরদোলা, ওই যে উভারে ওড়ে আর নিচে নামে, এর পাশেই পাইবেন আবার একটু নৌকা। যারা আবার একটু নৌকায় উঠে ওই উফার ওড়ে আবার নিচে নামে, আবার উফার ওড়ে। একেবারে মনে হয় কি যে আপনার পরানটা মনে হয় এই বাইরে গেলে, এই মনে হয় পরানটা বাইরে গেলে আবার ওরে রে দাদু মুই একবার ওর সালাম ওটা পর তো শেষ, মুই আর জীবনে ওই নৌকায় উঠবো না। তা আপনাকে লন আর একটা জিনিস দেখাই, এটা হইলো যে পিএজু বাস দিয়ে আছে কাপা বিশেষ উদ্যোক্তা মেলা। চলেন এবার একটু ফাঁক পাইছে, এই ফাঁকের ভিতর দিয়ে আপনাকে ঢুকাইয়ে লইয়ে যাই মেলার ভিতরে। মেলার বাইরে যেরকমের মানুষ, ঠিক ভিতরেও সেম মানুষ। আপনারা ভাবতে পারেন যে এত মানুষ আসলে বললাম যেটা যে আজকে শুক্রবার দিন, এই শুক্রবার দিন থাকার কারণেই কিন্তু মানুষজন একটু বেশি, মানুষের চাপ বেশি। তার ভিতরে আবার দেখা যাইতেছে প্রথম আজকের ওপেনিং ডে, তো এই কারণে মানুষের একেবারে ডল নামিয়ে গেছে। মানুষ আর মানুষ, বিকেলবেলা একটু মানুষ কমা চাইলে কিন্তু সন্ধ্যার পরে মানুষটার চাপটা বাড়ি গেছে। যাক লন, এবার আমরা একটু বাম সাইডে যাই। বাম সাইডে আসলেই দেখতে পারবেন যে মানুষ আর মানুষ। সেই মানুষ, এত মানুষ থাকার কারণ হয়েছে এই জায়গার যে দোকানগুলো কিন্তু খুবই চমৎকারভাবে সাজাইছে, এবং মানুষের যেই চাহিদা, সেই চাহিদা অনুযায়ী দোকানগুলো আছে। এই জায়গা বিশেষ করে যা যা পাইবেন এটা হলো বই পাইবেন, যারা বই প্রেমী আছে বই পাইবেন, এবং যারা খাদক সেই খাদকদের জন্য কিন্তু আছে পিঠা। যা হোক, পিঠা আছে, এরপরে জালমুড়ি আছে, ফুচকা আছে, যে যা পছন্দ করেন সেইটাই কিন্তু এই জায়গা পাইবেন। এবং সব থেকে বেশি যেটা পাইবেন এটা হচ্ছে ছবি তোলার স্থান। সবাই কিন্তু এই জায়গা ছবি তুলতে ব্যস্ত। এই জায়গা যে যা আছে সবাই ছবি তুলে ঠাস করে দিয়া আপনি দেখবেন কি স্টোরি মারিয়ে আছে। যাই হোক, সবাই আসবেন, সবার দাওয়াত রইল। অবশ্যই সবাই আসছে মেলাকে উদযাপন করবেন। এখানে কিন্তু নাচ গানেরও ব্যবস্থা আছে, বুঝছেন।